সালে 13ই নভেম্বর জগদ্দল থানার কাছে চায়ের দোকানে দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছিলেন ভাটপাড়া তৃণমূল নেতা অশোক সাউ। ওই দিন ছিল নয়াডি বিধানসভার উপনির্বাচন। ঘটনার পর উত্তাল হয়েছিল ভাটপাড়া এলাকা। খুনের তদন্তে নেমে পুলিশ 7 জনকে গ্রেপ্তার করেছিল। পরবর্তী 2 জন ছাড়া পেয়ে যায়। পরিবারের লোকজনের দাবি, প্রথম থেকেই পুলিশ তদন্তের ভরসা হারিয়েছে। তাদের দাবি ছিল মূল অপরাধীকে ধরতে হবে। সেই মতো তারা হাইকোর্টের কাছে আবেদন করেছিলেন। নিহত অশোক সাহের ভাই প্রদীপ সাউ বলেন, দাদার খুনের আসল অপরাধী ধরা পড়েনি। এ আইনে তদন্ত চেয়েছিলাম, কোর্টের উপরে আস্থা ছিল, ভরসাও ছিল। এবার আসল অভিযুক্ত ধরা পড়বে। হাইকোর্ট রায় দিয়েছে 1.5 বছর দিয়ে তো আমি ওইখানে মামলা করেছিলাম। কালকে আমাকে অর্ডার দিয়েছে, এনআইএ অর্ডার কালকে হয়ে গেছে। গতকাল এনআইএ অর্ডার পেয়েছে? হ্যাঁ আছে, প্রিন্ট আউট করেনি, এসে গেছে আমার কাছে। হ্যাঁ। কি বলেছে? হাইকোর্ট বলেছে এনআইএ এজেন্সিকে দিয়ে দিয়েছে। আর এইখানে যে পুলিশি ভূমিকা আমার বিশ্বাস নেই কি আমি এইখানে ভাইয়ের জন্য কিছু করতে পারবো। তাই জন্য আমি হাইকোর্টে গেছি, হাইকোর্টে আপিল করেছি এনআইএর জন্য। এনআইএ অর্ডার কালকে হয়ে গেল। তৃণমূল বলছে যে সমস্ত যে আসামি ধরা পড়ে গেছে, এনআইটা ফাঁক। আসামি কি ধরা পড়ে গেছে সব? না, এখন তো অনেক আছে, অনেক পিছে তো বড় বড় লোক আছে। ও ধরা পড়বে তাই তো আমাকে শান্তি পাবো। খুনের মাথা ধরা পড়েনি, খুনের মাথা ধরা হ্যাঁ, মাথা তো এখন বেরিয়েছে, তো ঘুরে বেড়াচ্ছে তো। এতে খুশি আছেন? হ্যাঁ, এই যে রায়ে খুশি? এখন খুশি নেই, যেদিন সাজা হবে সেই দিন আমি খুশি থাকবো। আজকে খুশি কেন থাকবো? এই রায়ে আপনারা যাদের যাদের নামে অভিযোগ করেছিলেন, এফআইআর এর নাম ছিল, কতজন ধরা পড়েছে? এখন তো 7 জন ধরা পড়েছিল, 2 জন বেরিয়ে গেছে, 5 জন এখন ভিতরে আছে, আর আছে 5-6 জন। আর মেন মূল অভিযুক্ত ধরা পড়েনি? না না, কে ছিল? ও এনআইএ তদন্ত করে বের করে নেবে। ধরা পড়বে? হ্যাঁ, এখনই ধরা পড়বে, কাল পরশু দিন নিশ্চয়ই ধরা পড়ে যাবে। আশ্বস্ত রাখছেন? হ্যাঁ হ্যাঁ, এনআইএ আশ্বস্ত রাখছি আমি। এই প্রশাসনের উপর আস্থা একদম না না না, এই তো আপনার কি বলে যায়, 4 সিট না 6 সিট বলে যায়, ওই হালকা করে দেবে টাকা নিয়ে, আর সব আসামিটা বেরিয়ে যাবে। আপনার নাম প্রদীপ কুমার সাউ। কি হন? অশোক সাউ আমি ছোট ভাই। যদিও ভাটপাড়া তৃণমূল নেতা তথা পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, পুলিশ অপরাধীদের ধরে জেলে পাঠিয়েছে, এরাই তদন্ত করলে আসলে কিছুই লাভ হবে না। সিবিআই, ইডি, এনআইএ সামগ্রিকভাবে সারা দেশব্যাপী কাজ করছে শুধু বাংলায়। ভোট হয়ে যাবে, আবার এরা শীত ঘুমে চলে যাবে। আপনাকে বুঝতে হবে, দেখুন, কেউ যদি হত্যা হয় তার তদন্ত যদি এনআইএ নেয়, নিক না, আমরাও তো চাই হত্যাকারী ধরা পড়ুক, কিন্তু আমি দিক না কোর্ট রায়। কোর্টও তো অনেক রায় দিয়েছে, সারদার মামলায় কোর্ট রায় দিয়েছে, সিবিআইকে, সব মামলায় তো সিবিআইকে কোর্ট রায় দিয়েছে। তার কি উদ্ধার হয়েছে? সারদার টাকা কে পেয়েছে? এই যে এগুলো নারদার সিবিআই এনকোয়ারি হয়েছে, কে পেয়ে নারদার, কে ধরা পড়েছে? এইগুলোর কি উদ্ধার হয়েছে বলুন না? এগুলো কোনো ইস্যু না, এগুলো যাই আসছে এইসব কেন্দ্রীয় সরকারের একটা চক্রান্ত করে এই কোর্ট মারফত এজেন্সিকে দিচ্ছে, সে বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য, তদন্তকে যদি বলেন বিপথে চালিত করার জন্য। এর কোনো যদি উদ্দেশ্য হয় তাহলে রেজাল্ট যদি দেখতে পাই ভালো। আমরা তো বাট এখন পর্যন্ত বাংলার কোনো মানুষ কোনো তদন্তের কোনো রেজাল্ট পাইনি। অশোক সাহেব ভাই দাবি করেছিল যে আসল অপরাধী ধরা পড়েনি। অশোক সাহেবের ভাইকে সামনে দাঁড় করানো হয়েছে, পিছনে কারা এটা খোঁজ নিয়ে দেখুন। আমি বলছি তো দায়িত্ব নিয়ে, অশোক সাহেবের ভাইকে সামনে দাঁড় করানো হয়েছে, আমি অস্বীকার করছি না, কিন্তু এর পিছনে কারা, গল্পটা কাদের লেখা এটা দেখুন। কিন্তু আমি আবার আপনাকে বলছি, যদি কোনো খুন হত্যা হয়ে থাকে, তার যে আক্রমণকারী, যে খুনি, তারা ধরা পড়ুক, তার সর্বোচ্চ শাস্তি আমরাও তো ডিমান্ড করি। এটা তো কোনো বিরোধী কোনো বক্তব্য হতে পারে না এর বিরুদ্ধে। তাদের আস্থা ছিল না রাজ্য সরকারের তদন্তে। রাজ্য সরকারের তদন্তে যারা হয়েছে, অশোক সাহু মামলায় গ্রেপ্তার হয়েছে, যারা করেছে তারা সবাই গ্রেপ্তার হয়েছে, গিয়ে দেখুন সবাই জেলে আছে। আপনি বলছেন হয়নি, কিন্তু এটার উদ্দেশ্য আলাদা। ওর ভাইকে এই বিপদের সময় ওর ভাইকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। বলছি তো, যার ওর ভাইকে যারা করেছে খুন, দেখুন গিয়ে সব খুনিরা জেলের মধ্যে আছে। এরপর আর কি চান বলুন? কিন্তু উদ্দেশ্য তো খুনি ধরা না, উদ্দেশ্য হচ্ছে তো বাংলার মানুষকে হেনস্থা করা, বাংলার সরকারকে হেনস্থা করা। এই তো নীতি। এই যে এসআইআর নিয়ে দেখছেন না কি করছে। মহামান্য আদালতের রায়কে আপনারা কি? আরে মহামান্য আদালত তো যদি রায় দিয়েছিল, সিবিআই এনকোয়ারি, সারদা নারদা, কত বলবো বলুন না, কি তার বেরিয়েছে কি? আপনি রেজাল্ট বলুন, জানতে চাইছি তো। যে বারবার সিবিআই, ইডি, এনআইএ আসছে যাচ্ছে,
আবার কবে শীতঘুমে চলে যাবে। আর রেজাল্টটা কী পেয়েছে আপনি বলুন। আপনি আপনাদের জিজ্ঞাসা করুন যে এত আমরা বললাম, এত খবর করেছি সিবিআই নিয়ে, রেজাল্টটা কী বেরিয়েছে, আউটকামটা কী, এটা প্রশ্ন করুন। তদন্তে আস্থা রাখছেন কিসে? এনআইএ? আমরা কোনো তদন্ত বলে কিছু না, আমরা বলছি যদি কোনো খুন হয়ে থাকে সেটা একটা সমাজ বিরোধীমূলক কাজ, খুনটাকে কেউই ডিফাইন করতে পারে না, জাস্টিফাইড বলতে পারে না। তো খুনি ধরা পড়ুক, এটা সবাই চায়, খুনি ধরা পড়ুক আমরাও চাই, সবাই চাই। কিন্তু প্রশ্ন হচ্ছে এদের উদ্দেশ্য খুনি ধরা না, খুনি তো ধরা পড়ে গেছে, যারা ওকে খুন করেছে আপনি খোঁজ নিয়ে দেখুন সবাই জেলে আছে। কিন্তু এই বিপদের সময় ওই ছেলেটির ভাইকে সামনে রেখে যে গল্প লেখা হয়েছে সেটা পিছন দিয়ে ভারতীয় জনতা পার্টি হেনস্থা করা। ওই আমাদের কোনো একটা দেখবেন এনআইএ ওদের এজেন্সি, এনআইএ তো গভর্নমেন্ট এজেন্সি না, এনআইএ ভারতীয় জনতা পার্টির এজেন্সি। একটা তৃণমূল লোকের নাম ঢুকিয়ে দেবে, এনআইএ আসছে, ওদের আত্মীয় এনআইএকে নিয়ে আসছে, নিয়ে আমাদের তৃণমূলের একটা ছেলের নাম। তবে খুনের পরেই তৃণমূল নেতা অশোক শাহের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন অর্জুন সিং। তিনি বলেন, এই খুনের গুলির সঙ্গে সঙ্গে বোমও চলছিল, পুলিশ সঠিক তদন্ত করেনি, হাইকোর্ট জেনে বুঝেই এনআইএ তদন্তে নির্দেশ দিয়েছে। হ্যাঁ, জগদ্দল থানা একদম পাশে, মানে ইভেন পুলিশও ভয়ে বেরোয়নি সেদিন ওকে রক্ষা করার জন্য। পরে আমরা জানতে পারলাম পুলিশের সব ছিল, মানে পুলিশ তাকে, পুলিশের সাহসটাও মরে গেছিল। দীর্ঘ আইনি লড়াই, অসল অপরাধীকে আড়াল করা পুলিশ চেষ্টা করেছিল। ইভেন এমন চেষ্টা করেছিল কেসটা ট্রায়ালে দিয়ে দিয়েছে, সাক্ষী শুরু করিয়ে দিয়েছে। কিন্তু ওর পরিবারের লোকের পাশে আমরা ছিলাম। আমরা প্রথম দিনই বলেছিলাম অশোক সাহেব কি আমরা আমাদের থেকে যদি আইনি সাহায্য নেয় আমরা দেব, আমরা ওর পাশে ছিলাম। ওর ভাই এই লড়াইটা করেছে কোর্টের কাছে, কোর্ট একটা রায় দিয়েছে কি ট্রায়ালটাকে স্টপ করেছে আর কেসটাকে এনআইএকে তদন্ত নির্দেশ দিয়েছে। কেন সেই সময় গুলি বম দুটোই ইউজ হয়েছিল। যে অ্যাক্ট, যে ধারা দেওয়ার কথা ছিল পুলিশকে, এক্সপ্লোসিভ অ্যাক্ট, সে ধারাটা দেয়নি। পুলিশ পুরো আড়াল করে, পুলিশ কোনো নতুন একটু কায়দা করেছে। বম বিস্ফোরণ যেরকম আমার অফিসের উপরে বম চলেছিল, আমার উপরে বম চলেছিল, আমি উন্ডুডে হয়েছিলাম, সে কেসটাও তখন এখন পর্যন্ত কোর্টে মামলা চলছে। এখন পর্যন্ত রোজ ওই সরকারি উকিল কল্যাণ ব্যানার্জি রোজই টাইম নিয়ে নেয়। সেরকম এই কেসটাকে ডিলে করতে করতে চেয়েছিল কি ট্রায়ালটা কমপ্লিট করে দেবে। কোর্ট, মহামান্য আদালত, হাইকোর্ট, হ্যাঁ হাইকোর্ট এটাকে বুঝতে পেরেছে কি এখানে অনেকগুলো আইনি লেকুনা আছে, আইনি যে ধারা ইউজ করা দরকার ছিল সেটা ইউজ করেনি। তখন কোর্ট এটাকে স্টে করেছে, ও সমস্ত প্রক্রিয়া স্টে করে আর এটাকে ইনভেস্টিগেশনের জন্য অর্ডার দিয়েছে। আশা করি অসল অপরাধী, এখানে তো একজনই অসল অপরাধী আছে যে সব এইসব করিয়েছিল, সেটা ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, সেটা আমি বলবো না। সে অপরাধী ধরা পড়বেই, আপনি নিশ্চিন্ত থাকুন। যেরকম প্রিয়ঙ্কু পান্ডে কেসে অসল অপরাধী ধরা পড়বে, এই কেসেও অসল অপরাধী ধরা পড়বে। আমি যে মামলা করেছি সেই মামলাটাও নিষ্পত্তি হবে, কেন যেখানে এক্সপ্লোসিভ হয়েছে, যেখানে বম চলেছে, এক্সক্লুসিভ অ্যাক্ট না দিয়ে কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, হাইকোর্ট বুঝতে পেরেছে কি এখানে পুলিশের পক্ষপাতী আছে, পুলিশ চাইছে নাকি অসল ইনভেস্টিগেশন হোক। সমস্ত তথ্য, এফআইআর, সমস্ত ভিডিও ফুটেজ, থানার পাশে ঘটনা, থানার ভূমিকা, ফরেন্সিককে 10 দিন পরে আনা, সব রকম ব্যবস্থা যাতে ওই যে বারুদের অংশটা মিটে যায়। কিন্তু জানে না মানে এখন বিজ্ঞান কত ডেভেলপ হয়ে গেছে। 1 বছর 2 বছর অবধি এক্সপ্লোসিভ কোথাও যদি হয়, সেখানেও যদি ফরেন্সিক ডিপার্টমেন্ট চায় সেখান থেকে এক্সপ্লোসিভ যে হয়েছে সেটা প্রমাণ জোগাড় করতে পারে। এই মামলা সময় থেকে কোর্টে আমরা, ওর ভাই গিয়েছিল, আমরা তাকে সাপোর্ট করেছিলাম। ভাই সাহস করে এই লড়াইটা লড়েছে, অনেক তার উপরে ঝড় ঝাপটা এসছে,
কোর্ট অর্ডার দিয়েছিল তাকে সিকিউরিটি দেওয়ার, পুলিশ তাকে কোনো সিকিউরিটি দেয়নি। চোর চোরটা হিরোইন বিক্রি করার লোককে সিকিউরিটি দেয় এই পুলিশ।